দুজন যাও ফিরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আর হারুন আবার পুনরায় ফিরাউনের কাছে গিয়ে ইমানের দাওয়াত দাও। দুইজনই আইলা মূসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সামনে বসা। ফিরাউনে কই দেখরাই নিরে কোনর আসামি, পুলিশে খুঁজাইয়া পায় না, আবার দেখা যায় আমি প্রেসিডেন্টের ঘরের ভিতরে ঢুকি গেছে গিয়া। এখন লইছে ফোন আর দিছে কৌটো ফোন থানাত ফোন, জলদি করে তোমরা নথিটা দেখরে। ফিরাও মূসা আর হারুন দুজন 1 নম্বর 2 নম্বর আসামি আমার সামনে। কিন্তু যদিও আসামি আমার সন্দেহ লাগের, এই মামলার ডেটটা আছে কিনা আমার জানা নাই। সন্দেহর উপরে কোনো আসামি ধরা যাবে না। বদরুদ্দিন আইনি আইছেন এক ফুয়া মোল্লা মখদম। এ বেটা এখন গিয়া ইউনিয়ন অফিসে বইয়া শুনাসার বইয়া গপসপ করে আমার 3 ফুয়া মানুষ হয়েছে আর একটারে মানুষ বানাইতে পারছি না। আওখানো গপ করে হাওখানো গপ করে। এই মোল্লা ফুয়ার হুনিয়া তার কষ্ট হয় বলে, বাবা তো আমার হইলে আমি মানুষ বলছি না, ই শিক্ষা থান গেছে, শিক্ষা নাই। নাউজুবিল্লাহ ফুকাত। ইসলামের শিক্ষা বাংলাদেশের বহুত নাস্তিকর কাছে তারা মনে করে শিক্ষা নাই। আর তোমরা নাস্তিকদের শিক্ষা যেটা, এটাকে আমরা আদৌ কোনোদিন শিক্ষাই গণ্য করি না। এবার কিছু মনে মনে কষ্ট বলে, বাবা এই সমস্ত হল না, আল্লাহ হইলা দরিয়া রাবে। একদিন রাত্রে বাবায় স্বপ্নে দেখুন হাসরের মাঠ কাইম, আর তার ছেলে মোল্লা ফুয়া কাগজ কলম লইয়া বেঠা বাত। যেও আয় বিপদ পড়ে আইল তার সিগনেচার দিয়ে কাগজ এখান দিলে ওগু জন্নত যায়। ও আব্বাই দেখছে যে আমার ছেলেদের গিয়া দৌড়ছে চেয়ার করে দি বলে, দৌড়িয়ে হয়ে বাবারে বাবা আজকে আমারে বাসা, আজ হাসরের মাঠও। ও বলে ফুয়াই উঠে বলে, আব্বা আপনি নো কইলে আপনার 3 ছেলে মানুষ হয়েছিল, মানুষের কাছে আপনি যাও। কার কাছে যাও? মানুষের কাছে যাও। এমতো অবস্থায় বাপ ঘুম থেকে উঠে গেছে, উঠিয়া দিছে দৌড়। হাতে 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 আজকে টাচ মোবাইল। আরে ফুড়ির হাতও টাচ মোবাইল এলি ফুড়ির জীবনে বিয়া দেওয়া লাগে না, কথা লেখি রেখে এখন জানি। ছেলের হাতও দিলে ছেলের আর পড়াশোনা নাই, কিওর পড়া আর কিওর খিতা এটা আমরা জানি না। গত 2021-22 সাল থেকে করোনার নামে অনলাইনে পড়া শুনিয়া বিদেশ থেকে কেউ মোবাইল ফাটাইছে না, কেউ ল্যাপটপ, কিওর পড়া। এখন খালি ফোরনি আরম্ভ হয়েছে। দুজন যাও ফিরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মূসা আর হারুন আবার পুনরায় ফিরাউনের কাছে গিয়ে ইমানের দাওয়াত দাও। দুইজনই আইলা মূসা আর হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের সামনে বসা। ফিরাউনে কই দেখরাই নিরে কোনর আসামি, পুলিশে খুঁজাইয়া পায় না, আবার দেখা যায় আমি প্রেসিডেন্টের ঘরের ভিতরে ঢুকি গেছে গিয়া। এখন লইছে ফোন আর দিছে কৌটো ফোন থানাত ফোন, জলদি করে তোমরা নথিটা দেখরে। মূসা আর হারুন দুজন 1 নম্বর 2 নম্বর আসামি আমার সামনে। কিন্তু যদিও আসামি আমার সন্দেহ লাগের, এই মামলার ডেটটা আছে কিনা আমার জানা নাই। সন্দেহর উপরে কোনো আসামি ধরা যাবে না। আর সোনার বাংলাদেশের শিক্ষিত হলে সন্দেহর উপরেও আসামি ধরইনি। তে ফিরাউন বালা না বর্তমান যুগের এনতেন বালা? বড় করে খোকা বাংলাদেশ কেনে 12টা বাজলো, এর মধ্যে আরেক কারণ সন্দেহ করছে মানুষের কি অ্যারেস্ট করি নেই। সেদিন আমরা মনে করলাম আমার গামর না মুন্সিবাজার ওয়াজ থেকে যাওয়ার সময় গোলাপগঞ্জ গিয়ে আমার এখন ফটো তুলতো বেটায়। আমার নাম জিনা আর্মি, আমার জিনা ফটো আমি এলাও নাই, আমার কাছে ফটো তোলা আমার কাছে এলাও নাই। হয় আপনি কি করেন? আমরা যাই করি, আপনি যাই করুক, ফটো কিসের জন্য আমার? হলে এত গভীর রাত্রে আপনি বর্ডার অঞ্চল থেকে আসছেন, আমি হলে আমারে আপনি চেক করার যেখানে দেখেন, আপনি শিক্ষিত মানুষ, কথা কাজের আর শিক্ষায় তো মিল হইতেছি না। আমার হয় আপনি কি? আমি স্যার যে কাজ আপনি কররা আপনার লাখান আমার ভাই বিরাদর হল বাংলাদেশের কোনো চেয়ারও বাকি না, সব চেয়ারও আমার ভাই বিরাদর আছে। সচিবালয় থেকে শুরু চকিদারি পর্যন্ত আমার ব্লাডর মানুষ এক নাই একাধিক আছে। আপনি হনো মারাই তো তখন আমার হ্যান্ডশেক করলেন, যান যান যান। আমি বললাম হায় রে হায়, তোমরা শয়তান হল খুব করে পড়াশোনা করছো আর ওথা বাইছেন আমরা আওলাদ মানুষ বানাই। আমার বাচ্চাই আদর পড়িয়া শিক্ষিত। আল্লাহ বদরুদ্দিন আইনি এক গঠন আইনটি আমি কি ওয়াজ করবো তোমার তা ডাইজ কেন? বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি আইনির মুকদ্দিমাত বুখারী শরীফের সরার মুকদ্দিমাত বেটার সাইর চলে আসলা।
তিন ছেলেরে ফোড়াইয়া একেবারে আসুদ্দা হরে লিছে, লম্বা লম্বা বেতন 70,000 80,000 টাকা করে খাইরা। আর এক ছেলেরে যেমন মাদ্রাসাত ফোড়াইছে, হানো হানো মাদ্রাসাত। আমরাও খাম করেন না সকল তাই। সেদিন একজনে ওয়াজ করা কইরা এখন বুড়াদর কল, বাংলা ওয়াজ, আপনার একটা বাচ্চাকে আপনি মাদ্রাসায় পাঠান, একটা বাচ্চাকে মাদ্রাসায় পাঠান আল্লাহ ওয়াস্তে। আমি পরে আরেকদিন হয়ে তোমার দেখে শিখাইছি, একটা বাচ্চাকে পাঠান। বাকি কিন্তু দুষ কিতা করছেন মাথুন না খানে, বাকি কিন্তু দুষ করলা কিতা বোখারি শরীফের রওয়ায়াত আছে, প্রত্যেকের শিক্ষা ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাই, এরপরে যে ভাই ফাটাও। তুমি কোনো মাগনা আওয়াজ আরম্ভ করছো, আর যাওয়ার সময় লিল্লাহ খুদরালি এক দৌড়ে উঠলেও না, আগগুলি কিন্তু বুঝো না, শব্দ চয়ন জানো না, কোথায় কোন শব্দ ব্যবহার করতে হয়। বদরুদ্দিন আইনি আইনছেন এক ফুয়া মোল্লা মখদম, এ বেটা এখন গিয়া ইউনিয়ন অফিসে বইয়া সোনাসার বইয়া গপসপ করে আমার 3 ফুয়া মানুষ হয়েছে, আর একটারে মানুষ বানাইতে পারছি না। আওখানো গপ করে হাওখানো গপ করে। এই মোল্লা ফুয়ার হুনিয়া তার কষ্ট হয় বলে, বাবা তো আমার আমি মানুষ বলছি না, ই শিক্ষা থান গেছে, শিক্ষা নাই। নাউজুবিল্লাহ। ইসলামের শিক্ষা বাংলাদেশের বহুত নাস্তিকর কাছে তারা মনে করে শিক্ষা নাই, আর তোমরা নাস্তিকদের শিক্ষা যেটা, এটাকে আমরা আদৌ কোনোদিন শিক্ষাই গণ্য করি না। এবার কিছু মনে মনে কষ্ট বলে বাবা এই সমস্ত করলা, আল্লাহ হইরা দরিয়া রাখবে। একদিন রাত্রে বাবায় স্বপ্নে দেখুন হাসরের মাঠ কাইম, আর তান ছেলে মোল্লা ফুয়া কাগজ কলম লইয়া বেঠা বাত, যেও আয় বিপদ পড়ে আইল তার সিগনেচার দিয়ে কাগজ এখান দিলে ওগু জন্নত যায়। ও আব্বাই দেখলে যে আমার ছেলেদের গিয়া দৌড়ছে চেয়ার করে দি বলে, দৌড়িয়ে হয়ে বাবারে বাবা আজকে আমারে বাসা আজ হাসরের মাঠও। ও বলে ফুয়াই উঠে বলে, আব্বা আপনি কইলে আপনার 3 ছেলে মানুষ হয়েছিল, মানুষের কাছে আপনি যাও, কার কাছে যাও, মানুষের কাছে যাও। এমতো অবস্থায় বাপ ঘুম থেকে উঠে গেছে, উঠিয়া দিছে দৌড়, এক দৌড়ে গঙ্গাজল তাকে হানিগাম আইয়া হইল যে দরজা এখন তাজুদর রক্ত রয়েছে, বাবারে দরজা খুল কইছে কিতা মা মারা গেলান না কিতা, বলে না রে দরজা খুল, আমার তুই মাফ করি দে। বলে কিতা হয়েছে আব্বা? বলে আমি যে কইতাম তুই মানুষ হয়েছিস না, আজ বুঝলাম আসল মানুষ তুই না। বললে কিতা? বললে ঘটনা ও হইলে আব্বা ইন রাইত আন্দার তৌবা করলে হইতো নাই। ইউনিয়ন অফিসে বইয়া চা খাইয়া বহুত মানুষের লোকে গপ করছেন, আমার 3 ছেলে মানুষ হয়েছেন। সোনাসার বইয়া বহুত গপসপ করছেন, যেন গপসপ করছেন, অন্য গিয়ে আরেকবার গপ করুক না, হিলা নাই এখন ওলা কথা বুঝিতাম পারছি নাকি জানো। আল্লাহ তুমি বুঝ দাও, আমিন হও। মুসার হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন আইছেন, আইয়া বইছেন। ফিরাউনে কইল আমার নথিপত্রটা জলদি করে ফাটাও, আসামি হয়ে লিছি, কিন্তু এরেস্ট করতাম পারিয়ান না, যে তারা দোষী কি না আছে কি না। নথি গিয়া পৌঁছিছে ফিরাউনের কাছে, সেইয়া দেখে এখন রাত বাজে 12:30, আর ও রাত 12টার সময় মামলার ডেট গেছে। কোন সময়? আগে আইন বানাই আসেন বেটায়, কিতা হয়েছে 12 বছর 6 বছর। এখন সেইয়া দেখে সব বোন আসছে, ও মাত্র 12টার সময় ডেটটা গেল রে, আধা ঘন্টা হইলে খাম করে দিলাম। আর আমরা সোনার বাংলাদেশের শিক্ষিত শাহ বখলোর কাছে এইরকম নথিপত্র গেলে ওভার রাইটিং করার অভ্যাস হয়তো নাই। তারিখ বদলিবানি হই না, তারিখ বদলিবানি। ফিরাউনে তারিখ বদলিছেনি, ফিরাউন হচ্ছে এই দেশের শিক্ষিত এগুলো আরো বড় ফিরাউন হল, আরো বড় ফিরাউন হল, ফিরাউনের দল হল। ওয়াকাযালিকা নুওয়াল্লি বা'দাজ যালিমিনা বা'দান বিমা কানু ইয়াকসিবুন। আন আওস ইবনে শুরাহবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مشى مع ظالم ليقويه وهو يعلم انه ظالم فقد خرج من الاسلام. وروى الترمذي بسنده عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجلين تحابا في الله احدهما في المشرق والاخر بالمغرب لجمع الله بينهما يوم القيامه ويقول هذا الذي احببته في. وروى البخاري بسنده عن انس رضي الله تعالى عنه قال قال رسول جاء رجل فقال يا رسول الله متى الساعه قائمه قال ويلك وما اعددت لها قال ما اعددت لها الا اني احب الله ورسوله قال انك مع من احببت. سبحان الله. বাংলাদেশে 12টা বাজার খান কিছু বুঝবাইছেন না আপনারা?
এটা আমরা মূল্যায়নতে করছি না, তুমি তো করছো মাতুই না, জনগণে করছেন নি, জনগণে কিচ্ছু করছে না। এই জনগণ আজকে এতে মুয়া বই থাকছে। তোমরা যখন চেয়ারে চেয়ারে বসাত তোমার তান ব্যবহার তোরা একটা মিনিট সময় আগুয়াই যে সামনে হোক ইনশাআল্লাহ। নবীজি ফরমাইন আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, আমার উম্মতের 2 নম্বর আরেক ধরনের বিচারক হল আছেন, যারা বিচারও বুঝইন, ন্যায় ইনসাফও বুঝইন, কিন্তু টেকার কারণে, অর্থর কারণে বা স্বার্থর কারণে ন্যায়ের পক্ষে রায় দেন না। এরকম বিচারক আমরার সমাজও নাই, আসেননি। যদি লোকাল পর্যায়ে টেকা খাইয়া বিচার করেন কোনো মুরব্বী, লোকাল মায়ের জীবনে বন্ধু হইতো নাই। আর আদালত পর্যায়ে যদি টেকা খাইয়া বিচার করেন, এই দেশ জীবনে কোনোদিন খুন বন্ধ হইতো নাই। দেশের মারামারির মূল বুড়া শয়তান সিনচন্নি মাতুন না খানে। আর রাষ্ট্র যে খুন করলো, খুন করি না টেকা দিলে 2 লাখ, আর আপনি দিলে তার লাগে খালাস করিয়া হে আইয়া তো আরো 60 জন খুন করবো। হে বুঝি লইছে যে 8 লাখ টাকা হইলে মোটামুটি 60 জন শেষ করতাম পারমু, কোনো সমস্যা নাই। এই সুযোগটা করিয়া দিল হে। আরে ভাই এই বিচারকে হে বড় করে হে, ও বিচারকে, কিন্তু দুদকে এনতান্ডে তুকাইয়া ফান না। নাউজুবিল্লাহ নাই, আপনার আর কষ্ট হল। ফানি চেদ মারলে, রুম বাঁচিলে, জুড়ে রুম বাঁচিলে, ই যে শয়তানে কিন্তু আমল করতা, এগুনতে তো জীবনে ওয়াজ শুনুন না, এগুনতে জীবনে ওয়াজ শুনুন না। আপনাদের কাছে হইয়া গেলাম আজকে হানিগামবাসী একটা লিস্ট করোকা, যত মানুষে আমরা সামনে বসে ওয়াজ শুনি লইব, জীবনে কোনো দুর্নীতিতে এনতান্ডে ভাইটাই নাই। আর যেগুনতে ওয়াজ শুনুন না, দেখবে আগামী শুক্রবারে ওগুলো দুর্নীতি কররা, জুম্মার থেকে 12 তারিখ হইবে। আপনারা নাম লেখোকা, ঠিকঠাক করছো হই না জানি, নাম লেখোকা। আমি আপনার তোর বিদেশ থেকে আইসি না, নর্থ বেঙ্গল থেকে ওয়াজও আইসি না, আমি আরও আইম এটা মেলা আওয়া যাওয়া করিবে দিয়া। যদি আপনারা ফাইন না আমার এখন জানি, আসল দুর্নীতিবাজ খায় যেগুনতে কোরআন হাদিসের কথা শুনেন না, বাড়িতে বইয়া বইয়া ডিম পাড়িরা, এইরকম পাবলিক আসেন দেখুন না খানে। এই সবটি দুর্নীতিবাজ হোকা, সবটি এহুদি হলে হইতো আগে। যাও রে বাবা হল মোহাম্মদ রসুল্লাহর ওয়াজও যাও গেলে তো বাবা কি জিনিস বুঝবায়, মা কি জিনিস বুঝবায়, দাদা কি জিনিস বুঝবায়, প্রতিবেশী কি জিনিস বুঝবায়, আম্মারে কীরকম সম্মান করতে হইব, এটা মোহাম্মদ রসুল্লাহর আদর্শ ছাড়া কোনো বেটায় শিখে যেতে পারতে নাই। জলদি যাও বাচ্চেন, সব যাও মোহাম্মদ রসুল্লাহর ওয়াজ মহফিল। আর আমরা বাচ্চেন তোরা ঠেকা দিয়া হইম যাও শয়তানোর বাজারও, আর আমরা জিয়ার গিয়া আর আবার শয়তান বানানোর স্থায়ী ব্যবস্থা দিয়া দিছি। হাতে 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 আজকে টাচ মোবাইল। আরে ফুড়ির হাতও টাচ মোবাইল এলি, ফুড়ির জীবনে বিয়া দেওয়া লাগে না, কথা লেখি রেখে এখন জানি। ছেলের হাতও দিলে ছেলেরা পড়াশোনা নাই, কিওর পড়া আর কিওর কিতা এটা আমরা জানি না। গত 2021-22 সাল থেকে করোনার নামে অনলাইনে পড়া শুনিয়া বিদেশ থেকে কেউ মোবাইল ফাটাইছে না, কেউ ল্যাপটপ, কিওর পড়া। এখন খালি ফোরনি আরম্ভ হয়েছে, ঘুমনি আপনারা মাথায় লো এইটাই। আজকে 100 ফ্যামিলি তাকিয়া, 100টা স্টুডেন্ট তাকিয়া 80 জন সর্বনাশের পথে চলে গেছে। যদি সায়েন্স বিজ্ঞান প্রযুক্তি দিয়ে দিনের প্রচার প্রসার করা হইতো, আমরাও করলাম অনেক ওয়াজ একটা হরিয়া মোহাম্মদ রসুল্লাহ করলাম অনেক এক ওয়াজ দিয়া, আর তাইফ গিয়া রক্তাক্ত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। ফেস টু ফেস পড়া লাগে। আমি খুবই খারাপ পাই এই জিনিস। মোবাইল খেয়েও 2-3 বার আমার সামনে টিপে হেললে সর্বনাশ, আমার অসুবিধা হয় খালি। আমি গাড়ির থেকে ফেস গেলাম আইডলি হুজুর, সেদিন একজন দেখি আমার গাড়িতে উঠছে, আমার দূরেই যাও, উঠে যাও, উঠে আমি গাড়ি চালাই আর আমার তসবসি ফড়িয়া চলে। হে বেটা দেখি ও খালি ঠেললে। একবার আমি কইলাম ভাই তা ঠেলিও না, দেখি আবার দেখি এসে গাড়ি খারাপ করে তুমি লামি যাও গিয়া, কই আপনি দিতা না নি। আমি যাওয়ার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব আপনি লামার পরে, আমি আর না এত গাড়িতে দই আল্লাহ কি যে একটা গজব আইছে রে বা। আমারে অনেকে বদনাম করে, এখন তাই ফোন ধরেন না, আমি কপাল করে ফোন ধরতাম নি, এগুলো ওয়াজের মাঝখানে কন্যাখানে। আর আবার গাড়ি চালাইছে আমার যান যাবাইতাম না কন্যাখানে। আপনি হুজুরে ফোন দিতে হলে আপনার মগরিবর আগে আমার ভাইবা বস শেষ বেজাল খালে কইছি আমি জায়গা ফুরাফুর ধরতাম ভারি, আপনারা একটু রিসিভ করলে ভালো, এত শেষ হয়ে গেছে গিয়া। বার ফোন দেওয়া রে ভাই, আস্তা দিন ওগুলো টিফানি। আর গত 4 দিন ফেসবুকে লেখছে অমুক কথা, কইতে পারে না আবার মাথুন না। সব দায়ী গার্জেন্ট হল। যে গার্জেন্টে মোবাইল কিনিয়া দিছ, যে গার্জেন্টে এমবির পয়সা দিছ, তোমার ভিড় রক্ষা নাই। কোরআনে করিমর 1st আয়াত আল্লাহ করে আমি সাবধান করে দিলাম, তোমাকে রক্ষা দিব না। বলে তো আমি বাবা, বলে বাবারে ফয়লা ডান্ডা খারে। রব্বানা ইন্না আতানা
سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا روى البخاري بسنده عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه শেখুল ইসলাম বাইমপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির এক শাগির্দ লগে আমরা গেছি চান্দাতুলা বুঝুন আপনারা দানোর চান্দাতুলা আমরা হাইং বইয়ার হাইঙ্গও বুঝুননি দুইজনে 2 বাজে আমসাল বাইতে সকাল বাজে গেছে 11টা বিয়ান থেকে আমরা চান্দা তুলিয়ে পেটোর বুকে জান যার বার হইয়া একজনে কইছে অমুকর বাড়ি গিয়ে খানা খাইলি ভাই আমরা মনে মনে খাই বাড়ির গালাত গিয়া উস্তাদ আমরা কইরা যাওয়া দেখো কি বাড়ির টেলিভিশন আসেনি আমি যেমন দৌড়িয়া গেছি বান্ধব তৈয়া গিয়া দেখি যে বাঁশি গোটাঙ্গাই জানি কিতা গোটাঙ্গাই জানি কিতা এন্টিনা ওগু দেখি কইছে জিও এবারে টেলিভিশন আছে এবারে খাইতাম নাই খাইলাও না আমরা সৌফাস আর এখন কি গিয়ে হার জিকে তো টেলিভিশন আসেনি সিনেমা হল তাহলে অসুবিধা নেই এখনই নিলে ইয়া খাই আর মাতুন না খানে হলতা আজকে সমান হয়ে গেছে গিয়া তেলর দামে আর গিওর দামে যে দেশে সমান হয়ে যায় এই দেশে বসবাস করা ঠিক নাই নিয়া ইনসাফ নাই এখন সকলতা সমান যাইনু ভাঞ্জাবি নেনু মুলি সাহেব জি تعوذوا بالله من جب الحزن قالوا يا رسول الله وما جب الحزن قال واد في جهنم يتعوذ منه جهنم كل يوم 400 مرة قيل ومن يدخلها قال القراء المراؤون بأعمالهم সব তো আমরা সমান হয়ে গেছে গিয়া যে হারামও খায় হালালও খায় হেও ঠিক আছে আমরা তো বাড়ি তো কে জানো বিলেই আসুন আসুন খার আসুন দেখি আত্মর আমার একটা আছে বাড়িতে ও মাহবুদ সকলের দিকে দোনি সব নারায় তকবীর আমার বিলেই আজ সকালে লইছে চক্কর হি আমারে দেখি আও যে বিস্কুট বাস্কুট নিচে রাইত গেল হে আইয়া এর আগে হ্যাঁ মেয়া মেও আরম্ভ করছে এলে বাদ চেকটা দিলাম তোরা গিয়া গিয়া লাইলা যার গিয়া লইছে দারু একটু বাড়ি মারিতাম অত সময় হে করলে বেটা তোরে আমি তেল মাখতাম পারিয়া না ফাও তেল দিতাম পারিয়া না আর এখন আবার খাইতে না যাইতে গিয়া আমার পরিবারে করে খিতা করতে দারু দিয়ে বলে না ওগুলো মারতাম করে কইলে তো মারিও না তেলর রান্দা খাইতো নাই শালার বিলাই তারও বাসাবাসি মাতুন না খানে তারও হালাম হালাল আছে আর আমরা কি যে আশরাফুল মখলুকাত কি সুন্দর সৃষ্টির শ্রেষ্ঠ খারফায়া কইছে তোমার সৃষ্টির শ্রেষ্ঠ তুমি নাই তা আলাদা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব তুমি কাছে নাই বিলাই হয় তেলর রান্দা এটা আমার লাগে হারাম আমি খাইতাম নাই আর সুটকি রানলে আমি ঘুমাইতাম নাই গরুও যখন জানি তার গুফরের ঘাস খায় না দিয়া যখন জানি আমি গরু রাখছি আমার জানা আছে গরুর গুফরের ঘাস খায় যত লম্বা নিয়ে কাটে খায় না তার হারাম আর আমরা হুঙ্গির হুয়ার সুদও খাই ঘুষও খাই চুরিও করি ডাকাতি করি বাইও ঠগাই বইনও ঠগাই সমাজ ঠগাই এরকম ঠগ হলো তো আপনার ধরে লেখাত নাই বাংলাদেশে 12টা বাজলো খেলে ও পাবলিকর কারণে সব ট্রেনে ফাঁসি দেওয়া হোক জিস খেত কে দেখা কে ময়সর না हो रोजी जिस खेत के देखा के मयसर ना हो रोजी इस खेत के हर खुशाए गुंदुम को जला दे इस खेत के हर खुशाए गुंदुम को जला दे বাংলাদেশের 20 ফুলা হল কিছু মানুষ আছেন আমরারে দিলে আমরা তালিকা দিয়া দিমু সব প্রিয় দরিয়া বঙ্গোপসাগর নিয়া ডুবাইয়া সব প্রিয় ফিরাউনের মতো যদি মারিয়া ফেলাইন এই দেশ আবার শান্তি হওয়ার সম্ভাবনা আছে আর এটা চেয়ারে বোয়াত তাহবা আর জীবনে শান্তির চিন্তা করিয়া কোনো লাভ বলে আগামী নির্বাচনের পরে আল্লাহর রহমতে কিছু শান্তি দেখতাম বলে দেখ বাই রাখো হদিস শরীফ আল্লাহ রসুল করে আইসকো তাকে আগামী খাইল আরও অশান্তি এর পরের দিন আরও অশান্তি তিরমিজি শরীফের রাওয়ায়াত আখরাজ আল ইমাম তিরমিজি বিসনাদিহি আনি জুবাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اتينا انس بن مالك فشكونا اليه ما نلقى من الحجاج فقال اصبروا فانه لا ياتي عليكم زمان الا الذي بعده اشر منه حتى تلقوا ربكم سمعته من نبيكم صلى الله عليه وسلم সুবহানাল্লাহ গা শান্তি মারাইতায় দুনিয়ার সব মানুষের 60টা জিনিস চাইন কয়টা যে বিদেশ যার হেও যে লন্ডন হেও আমার বাংলাদেশ তাই ন সবর নিয়ত কয় জিনিস চাইতা 60টা হোকা আরো জোরে আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা বাড়ি যেতে এখন দোকান ওয়াজ লইয়া যায় জানি হুনিয়া তুই ফেলাইয়া গামছা দি বাড়ি মারি দুলাবার লোকে ফেলাই লাগে কাম হইতো না
কয়টা জিনিস? ফিরও মস্ত মিরও মস্ত জুমলেগি বাজারে মস্ত। এখানে ফির হকির আলী মুলামা হকলে চাই সাইড জিনিস আল্লাহ কইন ই সাইডটা আমি ই দুনিয়াত দিতাম নাই, এটা মরি হইলে দিমু, তবু আমরা বুঝি আর না ফাইবার লাগি চেষ্টা করি। আর আমিও ঘুম নাই, খাই লাইট 1 সেকেন্ডও ঘুমাইছি না। আসলাম সৈয়দপুরের ওয়াজও, গুলমুখ আফনের ওয়াজও, সৈয়দপুর ওয়াজ করতে করতে বাজে 1টা। এরপরে সিলেটে গেলে ফজরের আজানোর লোকে বাড়িতে পৌঁছি, আজানোর পরে বাড়িতে পৌঁছে থোড়া ঘুমাইছি। আর এরপরে জবান রক্ষার লাগিয়া আস্তে আস্তে আপনাদের খেদমত আল্লাহ দিন নিরাগন ঘুমাইছি মনে হয় 3 ঘন্টা বা 2.5 ঘন্টা। হরুতা ঘুমাইতে দিয়েছেন নাই, তা বেজার লাগাইছে নিয়া ফুড়িয়ে কইব গেলা বাই দুহতি রইয়া ফুয়ারে গোবাই দুহতি আরো কিতা গপ করাত লাগে ওটা করে করে বাজাইছে 8টা। ঘুমানি নাই, আমারও ঘুম নাই, নিদ্রা নাই। হয় জিনিস চাই, আমিও চাই, তুমিও চাও। হয় জিনিস আরো জুড়ে, আরো জুড়ে। এই সাইডটা যে মুখস্থ রাখলেন যে বুঝবে যে একটা ওয়াজ লইয়া গেলাম রে আজকে বাড়ি, আল্লাহ তুমি কবুল করো। আমি ঘুরে গেড়াই ফিরে দৌড়াই মাতি আর ওখান লইয়া যেতে, হরুয়ে বড়য় গরিবে আদর নিয়ে সবে লইয়া যেতাম। এটা হইল কি তফসিরে আজিজি এক কিতাব, সারা কুরআন শরীফ সিফিয়া বার করছে নি কথাগুলা। সারা কুরআনের সব সাবস্টেন্স কথা সারমর্ম এক। দুনিয়ার সব মানুষে চাই শান্তি হইতা, আল্লাহ এখন জি নাই জায়গায় কেন শান্তি নাই, তা মরি হইলে শান্তি হয়ে যায় না। অশান্তি কেউ চায়, ছাগলেও শান্তি চায়, ছাগলেও শান্তি চায়, সবেও শান্তি চায়। 2 নম্বর, দুনিয়ার সব মানুষে চাই সুস্থ থাকতা। কিতা থাকতা? সুস্থ থাকার লাগে আমিও তো কইয়া দিছি আমার ঠিক 3টা সাথ দিও। কে লাগে? সুস্থ থাকার লাগে কত মেডিকেল আমরা বানাইছি। জকিগঞ্জ জানি না মেডিকেল কতটা, হসপিটাল কতটা আছে আমার জানা নাই, ফার্মেসিও কতটা অত জানা নাই। আগে আসিল কম, এখন বেশ হয়েছে নি? বেমার কিছু কমছে না বাড়ছে? বাড়ছে নিয়ে পুরা উসমানী মেডিকেল পাইছিলাম আমরা সারা বিভাগে। এখন জেলায় জেলায় আরও একটা, থানায় থানায় আরও একটা, পল্লী বন্ধু হাদিয়া করছেন। এরপরে আবার ইউনিয়নে ইউনিয়নে আরও একটা, ওয়ার্ডে ওয়ার্ডে আরও একটা। জেলা ওয়ার্ডর ঔষধ খাইয়া আনলে শিশু বাচ্চাইন তোরে টিকা টাকা মারি হিললে লেখি রাখুন জানি গরো ইতা বাচ্চাইনতে ভবিষ্যতে আর সন্তান দিতা নাই, এর ঔষধ খাওয়ার নিয়ম। ইনো কোনো হাম টাম কিচ্ছু নাই, সব ফলস মাত। আমার গবেষণা আছে এর উপরে। আমি 1996 ইংরেজিতে আমি এটার গবেষণা, শুধু আমি না, আস্থা বাংলাদেশ পাকিস্তান থেকে নিয়ে প্রায় 35টা দেশের বড় বড় গবেষক হলে যেখানে গবেষণা করছেন, সেই জায়গায় আমি নালায়কর পদার্পণ হয়েছে। আমিও শুনেছি যে মুসলমানদের জনশক্তি হ্রাস করার জন্য কয়েকটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। 1 নম্বর লগি মুসলমানদেরকে ইসলাম থেকে কেমনে বের করা যায়, এই জন্য জায়গায় জায়গায় আপনার কারিতাস, এডাব, বার, এই সমস্ত ঋণ বিনের ব্যবস্থা দিয়া মুসলমানদেরকে ইমান হারা কেমনে করা যায়। 2 নম্বর, মুসলমানদের উপর আইন দিয়ে দিছে ছেলে নেও মেয়ে নেও 2টি সন্তান, ইটা খাল লাগিয়া মুসলমানের জনশক্তি হ্রাস করার লাগিয়া। 3 নম্বর পদক্ষেপ নিছে যে বাংলাদেশের বুকুর উপরে ফ্রি খাইবার জ্বর হয়ে ফুটি খাওয়া যায় না, আর এই টিকা এগুন খেগে খাওয়ায়। বাচ্চেন তোরে যে টিকা টাকা খাওয়াই আর মারাইন যে, আর বাচ্চেন তোর তা ফুটি যায় গিয়া। ও জালিমর দল যারা খাওয়া সব জালিম হল। করোনার ভ্যাকসিন দিয়া কিছু হাউয়াস মরেননি এখন মাথুন না খানে, আমরা দিছি না কোনো, আমরা হইছে না। মানুষ বলে বিদেশ যেতে পারতেন, আমরা ফায়ে ফুচন নাই তা বিদেশ কত যাইমু আর আইমু, হজও গেছি উমরাতো গেছি, কিচ্ছু অন না, সারা ঠিক আছে। করোনার ভ্যাকসিন দিয়া, এই সমস্ত ভ্যাকসিন দিয়া, আর বিশেষ করিয়া এই টিকার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ময় আর সন্তান হইতো নাই। যে ভাই চিহ্ন অসুস্থ হয়েছি বা হাম হয়ে যাব, জাম হয়ে যাব, এটা আছে না কোনো, এটাই ফেগাম্বরি মাত দেখো আমরা হরতা আসুন। আমার কোনো হরতারে একটাও মারছি না, সব বালা আলহামদুলিল্লাহ। আমার বউরেও না, আমিও না, আমার বাচ্চাইনও না, আমার 9 জন বাচ্চাইন, 5 মেয়ে 6 ছেলে। জীবনে কোনোদিন এরকম টিকা মারছি না। খোঁজ দরকার নাই বলে কাঠ বুল্লাই মার কাঠ, এটা বহুত কাঠ আইবে আর জায়গা, এটা জেগে কাঠ জফেরি করে 1.5 টাকা দিলে এগুলো বিক্রি খাইব মাথুর না খানে, ওটা চলে আমরা গেছে। এখন আমরা সকল আলহামদুলিল্লাহ বাল্লা, আর টিকা মান্যওয়ালা আবার এখন ঠাটা করে। এই পশ্চিমা হলে আজকে মুসলমান করে কেমনে ধ্বংস করতো এর একটা ব্যবস্থা দিয়া দিছে, মারো টিকা।
দুনিয়ার সব মানুষে চায় সুস্থ থাকতো। আল্লাহ বলেন এই দুনিয়া সুস্থ থাকার জায়গা নাই, সুস্থই অসুস্থই মিলিয়া, কিন্তু পরকালও গেলে শান্তি শান্তিই থাকবে, আর সুস্থতা সুস্থতাই থাকবে, কোনো ধরনের রোগ ডায়াবেটিস কিছুই থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুইটা গেছে নি, সুস্থতা আর শান্তি। 3 নম্বরে এই দুনিয়ার সব মানুষে চাই মরতা না, কেউ মরতে চায়। আল্লাহ বলেন যে এই দুনিয়াতে গেলে মরাও লাগবো, যতই লুকালুকি করো মৌত তাকে বাঁচার কোনো পথ। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কখন কোথায় কে মারা যাবো খেরোর জানা আসেনি। আল্লাহ আমাদের হেফাজত করো, আমিন হোক। 4 নম্বরে দুনিয়ার সব মানুষে চায় বুড়া হইতো না, ঘুমনি চুল দাড়ি সাদা হয়ে গেলে গিয়া খালি দিলে এরকম পাবলিক হয়তো আপনার তোর সমাজও নাই। কি একটা জিনিস আইলো রে মানুষরে, বুড়া করিলে সাদা করিলে আমরা চুল দাড়ি। বাংলাদেশ সরকারের কাছে জানাই দিবার কাম একটা আইন করো, চুল দাড়ি রেখো ওই দোকান ফাঁকিত না, সাদা হইতো না। মানবো মাথুন না, মানবো নি। হানি কামের পক্ষ থেকে নিষেধ করলাম, চুল মাথায় সাদা হইবা এক বাড়িয়ে মাথা ফাটাইলি মু ডরাইব নি। এর লাগে কবিয়ে তার মাথার চুল সাদা হইতে সময় থ্যাংক ইউ কল। ওয়ালাম্মার আইতু শাইবা লাহা বায়াজহু বিমাফরাকি রাসি কুলতু লিশাইবে মারহাবা। ধন্যবাদ ধন্যবাদ। এই মাথার চুল থাকলে সাদাও হবে, দাড়িও সাদা হবে, কিন্তু আখেরাতে গেলে চুল দাড়ি কোনো কিছু আর সাদা হওয়ার কোনো প্রশ্নই আসে না। মৌত নাই, লা মৌতা। গতদিন আমরা পড়াইছি এক হাদিস পড়াইছি, কোন কিতাব, বুখারী শরীফ 26-27 নম্বর ফারাত এক হাদিস। আল্লাহ রব্বুল আলমিনে হাসরের মাঠে মৌতরে আনবা, আনিয়া জব করবা, মৌত ও শেষ তুমি। আহলুল জন্নতে, জন্নতি আমরা করবা, ও জন্নতি অকল তাহো তোমরা জন্নতি, খুলুদুন লা মৌত, তোমরা সব সময় থাকবাই আর মৌত নাই। আর জাহান্নামে যাও জেলো, ইয়া হকান জুকু মাসসা সাকার, জাহান্নামের তোমরা শাস্তি ভোগ করো, আর তোমরা এখান থেকে বের হওয়ার সুযোগ নাই। বাদশা আলমগীর সাহেবের নাম হচ্ছেন জি, 12 বছর বালা বাদশা। থান সময় মাদ্রাসা চান্দাও দেন না, বন্ধ বডি বছর চাউলও দেয় না, আর হুজুর ওপর বেতনও নাই। মাদ্রাসার হুজুর ওপর কমি আসার গেছেন যখন বাচ্চা, আপনি দেশের বাচ্চা আর আমরা বড় কষ্ট করি, আর মাদ্রাসায় এটা করিলেছি আমরা এখানে, আর আমরা তো কোনো ব্যবস্থা নেই। বাচ্চা বলে বা আমার তো টেকা টুকা নাই, তা তো দেশের টেকা, আর আমি তোমার সামনে দেশের টেকা আমি দিতাম নাই। কারণ কৌমি মাদ্রাসা আর মসজিদে তো সন্দেহর মাল, সরকারি মাল ঢুকি হাইলে পেটো গন্ডগোল ধরিলাই জানুগু মনে হয়, পেটো কিয়ে ধরে গন্ডগোলে। বায়ুমপুরি রহমতুল্লাহ আলাহির নাম হইছেন আপনারা। বায়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাহির সময় একজন আইয়া হলে হুজুর বলে জি আমরা মসজিদের কাজ শেষ করলেছি, আগামী শুক্রবারে আপনি ওপেনিং করিয়া দিতা। আমি বলে যে ইচ্ছা। বায়ুমপুরি রহমতুল্লাহ তাআলা আলাহির খেদমত এক মহিলা আইসা ইয়া বলে হুজুর আমি আপনার কাছে বয়েত, আজকে ফার্স্ট দিন তাকে খালি স্বপ্নে দেখি অমুক মসজিদের গম্বুজ আগুন জ্বলের। বায়ুমপুরি সব স্তব্ধ হয়ে গেল গিয়া। মুরব্বী ওপরে জিজ্ঞাসা করে তুমি অত সকাল সকাল তা কাজ করলা কিনা? তারা কইলা হুজুর ইজমালি জায়গা বিলও তাকে না নিবা, ইজমালি জায়গা রাড়ি বেবার যেমন দাবি দনিরও তেমন দাবি, যার নাম থাকে তারও দাবি থাকে। তারা কইরা আমরা তাৎক্ষণিক কাজ করবার লাগে এই সারা জায়গা আমরা লীলামুলাম দিয়া সব টেকা আনি মসজিদও লাগাই দিছি, গুম্বুজুম্বুজগুলা করছি, শেষ কমপ্লিট করছি। কইলা এই দেশের খে ফয়সালা করছো? তাই আমি আর হমুক এরা বলে এইখানে রাড়ি বেওয়া আপনার দাবি আছে না? বলে জি হয়। বলে অংশ দিলে বাটিয়া দিলে কত করে বাট পড়ে? বলে 70 টাকা করিয়া। 70 টাকা হইলে বহুত রাড়ি বেওয়ায় 2-3 কেয়ার জমিন লইতে পারবো এই সময় পাকিস্তানও। বলে জি হয়। তো বেটিয়ে বিক করি খারি আর 2 কেয়ার জমি তোরা কিনলে তাই বিক করলো না, বলে তোমরা তাইলে জিজ্ঞেস বলে না। ও বলে তারার হক যে অনুমান লাগাই দিছো ও কারণে ও বেটিয়ে দেখলি স্বপ্নের মাঝে গম্বুজ আগুন জ্বলে।
জলদি যাও, গম্বুজকে ভাঙ্গি ফেলাও যাও। ও 3টা গম্বুজের মসজিদ, তিন গম্বুজ দি মসজিদ, 3 গম্বুজ ভাঙ্গিয়া এখনো দোতলা মসজিদ। আমি 3 দিনের তবলিগও গেছি না। আমার আর একবার চৌকে না দেখলে তাও আজ করি না বলে কি হইলিছে, হইলেও তা চলে না আমার কাছে। আমি হরানো গেছি খানিকার দারুল্লুম আসলাম তখন তালবাইন তোর এক জমাত 35 জনের মনে আছে, 35 জনের এক জমাত লইয়া পয়লা গেছিলাম যে 24 ঘন্টার জমাত। পরে দেখলাম যে 2 দিন বন্ধ আছে, 3 দিন খাটাই যেতাম। ও 3 দিন খাটানোর সময় বড় এক বুজুর্গ মানুষ মারা গেছেন, মানে হাজি সাহেব। তার লাগে জিকাইলা, তাই ব্রিটিশের মানুষ, তখনও তাই গড় বৈঠক। তার লগে দেখা সাক্ষাৎ দিয়া খেলাম যে এইরকম একটা ঘটনা আপনার খানে খানে খইলা জিও আমরা বাপসা হলে মসজিদ বানানোর সময় বাইমপুর হিসাবে কইছেন, আর ও মসজিদে কইছেন আগুন জ্বলে ভাঙ্গি ফেলাইছেন, এখনো গম্বুজ নাই। খানে হোকাজুল মোট টেকা কিয় টেকা বাচ্চা আলমগীরে হইলা দেশের টেকা তোমার টান্ডে দিতাম, হইতে পারে না। আর আমার ব্যক্তিগত কোনো পয়সা নাই, আচ্ছা যাও তোমার টান্ডে একটা ব্যবস্থা দেখি আমি যেতাম পারিনি। রাত্রে দেখাইছেন আমার দেশের আমলা মামলা যা যত আসো, চেয়ারম্যান মেম্বার চকিদার থেকে নিয়ে সচিব পর্যন্ত প্রত্যেকটা জানাইয়া দিয়ার আগামীকাল সকালে মিটিং সব আইতে হইব। সব আইসেন আইয়া হারলে হইলা যে তুমি তেন মেম্বার চেয়ারম্যান এমপি, তুমি সচিব, তুমি এই সেই যা যত আসবে। জি সময় দিলাম 15 দিন। 15 দিনের ভিতরে আমার দেশের ভিতরে যাইন চাকরি করবাই, যদি নমাজর জরুরি মুসলাম মশাইল সুরা কিরাত যদি ঠিক থাকে তোমার মেম্বারিও ঠিক থাকবো। আর ইগুইন ঠিক নাই, মেম্বারিও ঠিক থাকতো নাই, এমপিও না, কিচ্ছু ঠিক থাকতো নাই। যাও দিন 15 দিন হয় দিন। ও মাই এখন দেখা যায় মুক্তন সাহেব গেছে এখন হুজুর লেখিতা এখন তালবা দিন না এখানে লেখিতে হয়েছে বলে আমার সুরা কিরাত কোন ঠিক করে জাগির দিলে লোকে বেতনও দিন ঘুমনি হলো। এখন মাসের তালবে যারা শুনি সকলটি জাগির হয়ে গেছে, সবটি জাগির। আর মিয়াজ আমলোর যে দাম বাড়ছে কারণ মশলা মশাইল তো হল হরতে ভাই তো নাই। আইয়া কইরা হুজুর বলে খিতা বলে আমি রে ভাই এই দেশের ডিসি মনে হয় যার কি ডিসি করি বলে খিতা হয়েছে বলে পরীক্ষা নু আগামী অমুক দিন আপনি হুজুর আসবেন প্রিন্সিপাল মাসান প্রিন্সিপাল সাহেব আপনি আমার একটু শিখাইয়া দোকান না চাকরি দিত গিয়া আমার এমপি করি দিত গিয়া বেতন কত করি বলে আমার তো বেতন 1,20,000 টাকা, ও তোমার 60,000 করে দিন। তোমার চাকরি খান ঠিকাইয়া দাও, চাকরি খান ঠিকাইয়া দেখুন। এখন হুজুর আপনার অভাব রয়েছে দেখুন না খানে বাচ্চা আলমগীর হলে খিতা বা খবর উপর খিতা। এখন যে বড় বড় মাছ লইয়া যে এরা দেখা যায় কিতা লইয়া হরিপুরের শেখ সাবর বলে উস্তাদ একদিন মাছ লইয়া যেটা বড় আর কি বড় বড় টেংরা মাছ বেত দিয়া গাতিয়া নেই না দিবা এলাকার বড় মেসাব হিসাবে যে উফার আসসালামু আলাইকুম তাই ওয়ালাইকুম আসসালাম হুজুর মাছ কত হয়েছে 5 টাকা। আর একজনে ফাইল আসসালামু আলাইকুম হুজুর মাছ কত হয়েছে 5 টাকা। তাই চিন্তা করলে যেগেও সালাম করে সালাম আর বাদে মাছ কত হয়েছে ওখানে ও তাই দোকান এখানে করলেছে। এখন যেগু ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম 5 টাকা। এটা বারবার জবাব দিলাম আছে ওয়ালাইকুম আসসালাম 5 টাকা। আল্লাহ আপনার হেফাজত আমিন কই। আসলে মনের বেতার মাতি আর মন ব্যতীত সমাজও মানুষ নাই। ও মানুষে আজকে যারা দেশে শেষ করে ফেলাইছি এই মানুষ করার কারখানা। আপনাদের সামনে যে মাদ্রাসা হানিগ্রাম দারুল ফয়েজ ইসলামী একাডেমি, আল্লাহ তুমি কবুল করো আমিন হোকা। আল্লাহ হযরত মুহতামিম সাহেব সহ আসাতাজায়ে কেরামের মেহনতরে তুমি কবুল করো বড় করিয়া পর আমিন হোকা। আর আমরা সবরে আমরা জান মাল দিয়া আল্লাহ এই মাদ্রাসাটাতে আমাদের আওলাদ দিয়া আমরা সহযোগিতা করতাম, আপনার কবুল ফরমাও। পীর আব্দুল্লাহ সাহেব আমলশীদ 1000 টাকা। পীর আব্দুল্লাহ সাহেব আমলশীদ নিবাসী 1000 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন এবার হোকা। মাশাআল্লাহ আপনি তোর মজলিস আরাম লাগে, উঠিয়া গেলে আমার কাছে বুড়া লাগে কিন্তু আজ দোয়া একটা করতাম হোকা ইনশাআল্লাহ। ছোট্ট খাট্ট করে একটা দোয়া করবো আল্লাহ তাআলা কবুল করতা। খুশি হইলাম মন তাকিয়া, বিশেষ করে আমার সভাপতি সাহেব আল্লাহ তাআলা তার হায়াত বরকত দেখো আমিন হোকা। দিল থেকে হইয়া দেখো জানি আমি ফার্ম দেই না মনে রাখো জানি আমার অভ্যাস আর কালে আমি কোনো বেটার সামনে যে লেঙ্গুর টিপাইতাম তা চলেই না। আপনারা জানি সিলেট তাকে আমি কোনো বেটার খরচ করতে আমার অনেক চিনুন আমারে
আপনারা ওই এলাকার মানুষের জিজ্ঞেস জানি কে পিছনে আমি আটনেওয়ালা মানুষ নাই। আমি সভাপতি সাহেব থেকে মন থেকে আজকে তানে ধন্যবাদ দিয়ার আল্লাহ তার লাগে বেসরি হায়াত দেখো আমিন হোকা। এই সমস্ত প্রতিষ্ঠানের পিছনে ইউআইয়িদু দ্বীন আল্লাহি ফি কুল্লি দাওরাতিন ইন্নাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষ দিয়া দিনের হাসারেরও সাহায্য করাই। আমার মনে হয় আমার সভাপতি সাহেব আমি যান পাশে বসা আল্লাহ তার হায়াত বরকত দান করোকা। আর তাই নিয়ে একটা কথা দুর্বলতার সহিত কইছেন যে আমার মা বাপ নাইনি দোজন আল্লাহ তার আম্মা আব্বারে তুমি জন্নত নসিব করো বড় করি একবার আমিন হোকা। আল্লাহ আমার সভাপতি সাহেব হায়াতে তৈবা দান ফরমাও। আর যত মানুষ ইনো আমিন হইবা সবরে সুস্থতার জিন্দেগি দান ফরমাও। আব্দুর রহমান মিয়া সাহেবের স্ত্রী 150 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো নেক হাজাত পুরা ফরমাও। আল্লাহুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন। বহুত মুবারক মজলিস 18টা খাজর পরে দোয়া কবুল। কত খাজর পরে? এর মধ্যে একটা ওয়াজর পরে কিয়র পরে ওয়াজর পরে কুরআন শরীফের খতমর পরে দোয়া কবুল, ওয়াজর পরে দোয়া কবুল, নমাজের পরে দোয়া কবুল, তাজুদের সময় দোয়া কবুল, আরফার মাঠে দোয়া কবুল, মুজদলিফার দোয়া কবুল। জনাব মসনুমিয়া সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমিন হোকা। আল্লাহ মসনুমিয়া সাহেবের হায়াত বরকত দান ফরমাও। খানদানোর জিন্দা মুর্দারে মা ফরমাও। হযরত মৌলানা ফিরদাউস সাহেব দামাত বরকাতুম 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ শেখুল ইসলাম বাইয়ুমপুরের মতো তবহুরে ইলমি দান ফরমাও। শামসুদ্দিন জহবির মতো জেহেন জকাওয়াত আল্লাহ আপনি কুলিয়া দাও। ইমামে বুখারীর মতো আল্লাহ বড় আলিম হিসাবে তুমি কবুল করে নাও। মোস্তফা ভাই 2-3 দিন আগে সিমেন্ট দিছেন, এখন আর 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মোস্তফা ভাইয়ের হায়াত বরকত দান ফরমাও। আর যত মানুষ একটু জোরে সোরে আওয়াজ দিয়ে আমির হইবার সবরে মাফ করে দাও। আর যারা তোনাইত বল নাই এনতান্ডেও মাফ করে দাও। আর যারা বাড়িতে বই থাকছে আল্লাহ তারারে সুযোগ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমরা এলাকার মা বোন হলে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। প্রবাসে আমরা অনেক বন্ধু বান্ধব ভাই বিরাদর, আমারও এক ভাই বেশ শারীরিকভাবে অসুস্থ আমেরিকার, দোয়া চাইছেন আল্লাহ সবরে তুমি শিফা করিয়া দাও। অনেক পাইছেন প্রবাসও গিয়ে আজকে পেরেশানি করেন, লিগেলিটি নাই, আল্লাহ সবরে লিগেলিটির ব্যবস্থা করিয়া দাও। অনেক পেরেশানি করে আল্লাহ তারা পেরেশানি দূর করিয়া দাও। আমরা আপুস মায়া মোহব্বত ফয়দা করিয়া দাও। বাইয়ে বাইয়ে আজকে দুশ্মনী হয়ে গেছে, আল্লাহ দুস্তি বানাইয়া দাও আমিন হোকা। আল্লাহ মা ভাই বোন আত্মীয় স্বজনের মধ্যে আল্লাহ একতা এবং সবাই আল্লাহ এক বানাইয়া দেন, নেক বানাইয়া দাও। আলমগীর সাহেব দুবাই প্রবাসী 4 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো বড় করি একবার আমিন হোকা। সিদ্দিক আহমদ সাহেব দুবাই প্রবাসী 4 বস্তা সিমেন্ট দিবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো। প্রবাস জিন্দগির সুখ শান্তির জিন্দগি বানাইয়া দাও। আল্লাহ রুজি রোজগারের মধ্যে খয়র বরকত দাও আমিন হোকা। আলবাব তান আব্বার মগফিরাতর লাগি আর 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ আলবাবর